শুরু করছি মায়া গল্পের পার্ট 4। আমি ঈশাকে বারবার বোঝাচ্ছিলাম, দেখ এখন এসব কিছুই করিস না, কেননা এখনো আমাদের পড়াশোনা বাকি আছে, তারপর ক্যারিয়ার, আর এসব প্রেম ভালোবাসা করলে সময় নষ্ট আর জীবনেরও অনেক ক্ষতি হয়ে যায়। সানভি, তুই থামবি? তুই আমাকে এত জ্ঞান দিচ্ছিস কেন? দেখ না ছেলেটা কত হ্যান্ডসাম, যেভাবেই হোক এই ছেলেটাকে আমাকে পটাতেই হবে। ধুর ঈশা, তোকে বোঝানোটাই আমার ভুল হয়েছে, তোর যা ইচ্ছা তুই কর। এরপর ঈশা রিফাতের কাছে গিয়ে বলে, হাই আমি ঈশা। ও হ্যালো, আমি রিফাত। আচ্ছা আমরা কি ফ্রেন্ডশিপ করতে পারি? ঠিক আছে, ভেবে দেখবো। এই বলে রিফাত সেখান থেকে চলে গেল। রিফাতের এমন ভাব দেখে ঈশার মনে কেমন যেন একটা করছে। সে মনে মনে রিফাতকে ভালোবেসে ফেলেছে। কি রে, কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে ওই দিকে তাকিয়ে কি দেখছিস? জানিস সানভি, ছেলেটা আমাকে কি বলেছে? না আমি কি করে জানবো তুই যদি না বলিস? ছেলেটা বলেছে ছেলেটা আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। কি বলছিস, সত্যি নাকি? আরে হ্যাঁ, আমি মিথ্যা কথা বলবো তোর সাথে? তা ভালো তো, ফ্রেন্ডশিপ কর, কিন্তু হ্যাঁ আমাকে কিন্তু ভুলে যাস না। সানভি তুই যে কি বলিস না, তোকে আমি ভুলে যাবো কি করে? তুই আমার বেস্ট ফ্রেন্ড। এরপর কলেজ ছুটি হওয়ার পর যে যার বাড়িতে চলে গেলাম। তখন মা আমার রুমে এসে বলল, ঈশা তোকে কল করেছে আমার ফোনে, নে কথা বল। হ্যালো ঈশা, কি হয়েছে বল। জানিস কলেজের ওই ছেলেটা রিফাত, ওর সাথে আমি দেখা করতে যাব। ভালো তো, যা। কিন্তু আমি একা কি করে যাব? তোকেও সাথে করে নিয়ে যাব। পাগল হয়েছিস? আমার মা বাবা জানলে আমাকে এক্ষুনি মেরে ফেলবে। আরে কেউ জানবে না। কোত্থেকে জানবে? আমি এখন রেডি হয়ে তোর বাসায় আসছি, এরপর আমরা বলবো যে আমরা একটু ফুচকা খেতে যাব, আর তুই একটু রেডি হয়ে নে। দেখ ঈশা, তোর এসব কাহিনী আমার ভালো লাগছে না। আর তুই তো ভালো করে জানিস ছেলেদের সাথে কথা বলতেও আমার আনইজি ফিল হয়। সানভি এত কথা বলিস না, তুই আমার বেস্ট ফ্রেন্ড না? তো বেস্ট ফ্রেন্ডের জন্য এতটুকু করতে পারবি না? আচ্ছা ঠিক আছে আয়। এরপর ঈশা তৈরি হয়ে আমার বাড়িতে এলো। আমি সেই দিন একটা নীল রঙের 3 পিস পরেছিলাম আর চুলগুলো এক সাইডে এনে বেনি করেছিলাম। ঈশা সেই দিন লাল রঙের একটা 3 পিস পরেছিল, আর ওর চুলগুলো যেহেতু ছোট তাই ওর চুলগুলো ছাড়া ছিল। যাই হোক, ওকে দেখতে খুব মিষ্টি লাগছিল। এরপর আমরা একটা ফুচকার দোকানে গিয়ে বসলাম। ঈশা তুই শিওর ছেলেটা আসবে? আরে হ্যাঁ, ওর সাথে ফেসবুকে আমার অ্যাড হয়েছে, আর সেখান থেকে ওকে আমি বলেছি আসতে, আর ও বলেছে আসবে। ঈশা আমার না খুব ভয় করছে, যদি কেউ দেখে ফেলে। উফ তুই যে কি বলিস, কে দেখবে? আর কেউ দেখলে তুই বলে দিবি যে আমার বয়ফ্রেন্ড হয়। কয়েক সেকেন্ডের মধ্যে রিফাত সেখানে চলে এলো। সেই দিন রিফাত একটা কালো রঙের শার্ট পরেছিল, তাকে দেখতে খুব সুন্দর লাগছিল। রিফাত সেই দিন আমার দিকে কেন যেন বারবার তাকাচ্ছিল, যেটা দেখে আমার কেমন যেন আনইজি ফিল হচ্ছিল। তাই আমি বারবার ঈশাকে বলছিলাম যে তোরা থাক, আমি চলে যাই, আমার মা আমার জন্য চিন্তা করছে। কিন্তু ঈশা আমাকে বারবার আটকে রাখছিল, বলছিল একসাথে যাব। পরবর্তী গল্প।